ইতিমধ্যে রাজ্য সরকার রাজ্যের 160টি বিদ্যালয়কে বাতিল করার ঘোষণা করেছে, যার জন্য বিদ্যালয় বাতিলে যাচাই বাছাই চলছে। রাজ্যের কোন কোন স্কুলগুলি বাতিল করা হবে খুব শীঘ্রই তার নামের তালিকা বের হতে যাচ্ছে। আর সেই আশঙ্কাকে সামনে রেখে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোর নগর এসবি স্কুলে বুধবার স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা এবং বিদ্যালয়ের পরিচালন কমিটি একটি জরুরি সভার আয়োজন করে। যুগল কিশোর নগর এসবি স্কুলে পরিচালনা কমিটির কাছে একটি খবর আসে যে যুগল কিশোর নগর এসবি স্কুলটিও বাতিল হতে পারে। সেই উপলক্ষেই বুধবার দুপুরে বিদ্যালয়ের জরুরি সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা মত প্রকাশ করে যে এই এলাকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা গরিব বংশের, তাই এই বিদ্যালয়টি বাতিল হলে দূরের কোনো স্কুলে গিয়ে পড়াশোনা করা সম্ভব হবে না তাদের। তাই এই স্কুলটিকে বহাল রাখতে সরকারি নিয়ম অনুসারে যা যা পূরণ করতে হয় তা সবকিছুই পূরণ করবে স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয় পরিচালন কমিটি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বিজন দেব বর্মা জানিয়েছেন, এলাকার গরিব অংশের ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয়টি বহাল রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও জানিয়েছেন, যুগল কিশোর নগর থেকে টেলরবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দূরত্ব কমপক্ষে 5 কিলোমিটার, আর সেখানে গিয়ে এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করা অসম্ভব হয়ে পড়বে। তাই এদিন সবাই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন তাদের এলাকার যুবক কিশোর নগর এসবি স্কুলটি বহাল রাখার জন্য। কেননা এই স্কুলটি বাতিল হলে এলাকার গরিব ছাত্রছাত্রীদের শিক্ষক দিক দিয়ে বড়সড় ক্ষতি হবে। দাদা, আজকে কি বিষয়ে স্কুলে আলোচনা সভা করলেন? নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি আজকে আমাদের যুগল কৃষ্ণনগর এসবি স্কুল এসএমসি কমিটি এবং এলাকাবাসী নিয়ে একটা আলোচনা সভা হয়। আলোচনার বিষয় ছিল আমাদের আইএস থেকে স্কুলের হেডমাস্টারের কাছে একটা রিপোর্ট আসে যে স্কুলে আগামী দিন বহাল থাকার জন্য তা নিয়ে একটু আলোচনা হয়। তো আমাদের একটাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আশা রাখছি আমাদের এই যুগল কৃষ্ণনগর এসবি স্কুল যাতে বহাল থাকে এবং এই এলাকার মানুষ সবাই গরিব মেহনতি মানুষ, তো পড়াশোনা করার সুবিধার জন্য টাকা পয়সা প্রয়োজন। তো আমাদের এই এলাকার মানুষ জনগণের সবাই মোটামুটি গরিব মানুষ, তাই এই স্কুলটা যদি বহাল না থাকে তো পাশের স্কুল যে টেলরবন হাই স্কুল ওখানে গিয়ে পড়তে হবে। তো এখানে দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তো এখানে কোচি তারা পড়াশোনা করার একদম অসুবিধা হয়ে যাবে। কাজে আমরা আমাদের মাননীয় ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, ওনাকে মন দিয়ে রিকোয়েস্ট করছি যাতে আমাদের এই যুগল কৃষ্ণনগর এসবি স্কুল আমাদেরকে বহাল রেখে এই এলাকাবাসীর একটা সুন্দর করে আরও এগিয়ে পড়াশোনার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ যাতে দেয়, ওইটা আশা করছি আমাদের মাননীয় ডক্টর মানিক সাহার কাছে। তো এই জন্য আমরা বলতে চাই, পাশের যেটা আমরা দেখছি শিবজলা ডিস্ট্রিক্টের মধ্যে দেখছি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে কি 160 স্কুল তো বাতিল হয়ে যাবে, শিফটিং করা হবে। তো এরকমই আমরা মনে করি যাতে আমাদের স্কুল এসবি স্কুলটা শিফটিং না হয়, এটা বহাল থেকেই আমাদেরকে এলাকাবাসীর গরিব মানুষের জন্য পড়াশোনা করার সুযোগ যাতে দিয়ে রাখেন, ওইটাই আমরা আশা করছি আমাদের সরকারের প্রতি।